কেন হিলে গেল স্বামী গো, আমি কিছুই বুঝতে পারি না। আমার চোখগুলো কেমন কেমন করতেছে স্বামী গো। মায়ামে না দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়তেছে। সেই জলটা আব্দুল্লাহ মুছিয়ে দিয়ে মায়ামে না মাথায় হাতটা বুলিয়ে বুলিয়ে একটাই কথা বলে, আবেনা কান্না করিও না, হায়াতে যদি থাকে রে আমেনা আবার আমি ফিরে আসবো রে আমেনা। মা আমেনার চোখের পানি দেখে বিশ্বনবীর বাবা আব্দুল্লাহর আর মনটা মানল না। বাবা রে, কেউ যদি নতুন স্ত্রীকে রেখে যাও বাবা, স্ত্রী কান্না করবে কি করবে না? কাঁদবে না? অবশ্যই নতুন স্ত্রীরা কান্না করবে, নতুন ভাবিরা কান্না করবে। স্বামী যখন বাড়ি থেকে যাবে, স্বামীকে যতক্ষণ পর্যন্ত টোটোতে না চড়াবে সেই ভাবি আমার যাবে না। স্বামীকে যতক্ষণ পর্যন্ত গাড়িতে না চড়াবে ততক্ষণ পর্যন্ত মা জননী আমার যাবে না। কেন? স্বামী 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 হলেন মাতার তাজ। জননী মায়া মেরার চোখের পানি দেখে মাথায় হাত বুলিয়ে 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 দিয়ে যেন চলে যায়। চলে যাওয়ার পরে আব্বাজান আব্দুল মুত্তালিবকে ডেকে বলে, বাবা আপনার বৌমা আমার স্ত্রী আমেনার সঙ্গে দেখা হয়ে গেল বাবা, এবার আপনি বিদায় দিয়ে দেন। আব্বা আপনার বৌমা আমেনার সঙ্গে দেখা হয়ে গেল, বিদায় দিয়ে দেয়। মা আমেনা টুকরে টুকরে কান্দে গো। মা আমেনা বুঝতে পারতেছে কেন আমার কলিজাটা কাঁপলো। মা আমেনা মনে মনে এটাই ভাবতেছে, হয়তো এই আমার স্বামী আব্দুল্লাহ এবার যাবে আর ফিরে আসবে না। হয়তো আমার স্বামী যাবে, হয়তো আসবে কি আসবে না জানে না। বাবা গো, মা আমেনা বুঝতে একটু একটু পারতেছে। এ বেরাদার মুসলমান, উটনিকে সাজানো হলো। বড় ভাই হারিস উটনি চাপলো, দ্বিতীয় ভাই চাপলো, তৃতীয় ভাই চাপলো, চতুর্থ পঞ্চম বেরাদার মুসলমান 8 নম্বর 9 নম্বর ভাই উটনিতে চেপে গেল। আব্দুল্লাহ জননী গো দেখেন বিশ্বনবীর বাবার ঘটনা। এবার আব্দুল্লাহ যেমনই উটনিতে চেপেছে, আব্বা আব্দুল্লাহ আব্বা জানকে সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বা জান, আসবো দেখা হবে বাবা। ওগো হাজুরে আসওয়াদে পাথরে সে চুমা দোয়া হবে। আব্বা সালাম দেওয়ার পরে যেমনই যায়, আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিলেন, বেটা আব্দুল্লাহ তুমি যখন উঠলিতে চললা বেটা, তুমি যখন উঠনিতে চলেছো বেটা, আবার কলিজাটা কেন এরকম করতেছে আমি বুঝতে পারি না বেটা আব্দুল্লাহ, তোমার জন্য আমি দোয়া করবো বেটা, সহি সালামতে যেন পৌঁছাতে পারো, তোমার জন্য দোয়া করব, তুমি যেন ভালো করে আসতে পারো। কিন্তু মনের আশা মনে থেকে যাবে, আর আব্দুল্লাহকে দেখতে পাবে। মায়াবে না নিজের স্বামীকে বলে, ঠিক আছে স্বামী গো আপনি তাড়াতাড়ি করে চলিয়ে আসেন স্বামী। ওগো স্বামী আপনি লেট করবেন না স্বামী গো, আপনি একটা খের ভেঙে দুটা করেন না, একটা পাটকাঠি শান্তি ভেঙে দুটা করেন না। আজকে আপনি কাজে যাচ্ছেন স্বামী গো, আমার দিলটা কিন্তু মানে না। বাবা গো মা বোনেরা গো, যেন চলে গেল উটনি, উটনি চলে যায় বাবা। যেমনই উটনিটা পাহাড়ি কেটেছে, যেমনই পাহাড়ে আর হয়েছে বাবা, মা আমেনা দৌড়াতে দৌড়াতে বিছানায় গেলে, আর বিছানাতে যে স্বামীর জন্য কান্দে, আমার প্রাণের স্বামী কখন আসিবে, স্বামীকে নয়ন ভরে দেখবো, স্বামীকে মনটা ভরে দেখবো বাবা। ওগো জননী মনের আশা মনে থেকে যাবে, মা আমেনা আর স্বামী দেখতে পাবে না। আল্লাহ sallallahu ta'ala
গজলের ভরপুর আছে বাবা, প্রচুর গজল আছে আমার কাছে, কিন্তু আজকে জীবন কাহিনীটা টেনে প্রথম রজনী টেনে নিয়েছে। মায়া মেনা বিছানাতে আছেন, আব্বাজান চলে গেলেন, স্বামী আমার স্বামী চলে গেলেন মুলকে সামে আব্দুল্লাহ পৌঁছে গেল। আব্বা দেখো রে শোনো রে, তোমরা আজকাল ব্যবসা বাণিজ্য করতে যাও কি যাও না? যাই না? এদিকের লোক যায় না? কোথায় যাচ্ছে বেশি? মুম্বাই। আনারের ব্যবসা নাকি? আনারের ব্যবসা, আপনাদের দিকে আনারের ব্যবসা বেশি করে, শ্যাট প্রচুর আছে। এ বাবা, মুলকে সামনে যেমন আব্দুল্লাহ পৌঁছে গেল। আব্দুল্লাহ পৌঁছে যাওয়ার পরে আব্দুল্লাহ বলতেছে, দাদা কি এমন কথা বলতেছ ভাই, বলো। ওগো দাদা, ও বড় দাদা ঘরে, আমাকে আর ভালো লাগে না দাদা, আমাকে নিয়ে চলো, আমি বাড়ি মক্কাতে যাব দাদা। আব্বাজানের জন্যে আমার মনটা খারাপ করতেছে, আব্বার জন্য মনটা ভালো করে না, একবার নিয়ে চলো, আমি আব্বাজানের কাছে যাব, আমি স্ত্রীকে একবার দেখব। সেই সময় বাবা বড় দাদা বলেছিল, আব্দুল্লাহ শোনে, আব্দুল্লাহ আব্বাজান আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছে? বলে ব্যবসা করার জন্য। ওরে ভাই, একটা তো দিন হলো আমাদের আশা, আব্বা পাঠালো ব্যবসা করার জন্য, ভাই একটা তো দিন কেবল হয়েছে, আর তুমি বাড়ি বাড়ি করতেছো ভাই। এ আব্দুল্লাহ ভাই রে, কয়েকটা মাস থেকে যায়, 1-2টা মাস থেকে যায়, কিছু টাকা পয়সা যখন হয়ে যাবে আপনা মনে আমরা বাড়ি চলে যাবো ভাই। আব্দুল্লাহ সেই সময় বলেছিল, দাদা আমার মন কিন্তু ভালো করে না দাদা, আমাকে বাড়ি নিয়ে চলে, বাড়ি যাবো দাদা, বাড়িতে নিয়ে চলেন। বলে না না থাক না বাবা গো, যেই বাড়িতে 2টা-3টা ছেলে আছে, সেই বাড়িতে দেখবেন ব্রাদার মুসলমান, সেই ছেলেগুলোর সব থেকে বেশি কষ্ট করে বড় ছেলে, করে না? বেশি মাথায় চাপ হয় বড় ছেলে, বড় ছেলে বুদ্ধিটা আলাদা হয়। বলে আব্দুল্লাহ এখন আমরা বাড়ি চলে যাবো, আর সংসার কেমন করে চালাবো ভাই? ভাইরে কিছুটা দিন থাকলো, 5 দিন 10 দিন 20 দিন হলো। বিশ্বনবীর বাবা আবার বলে, দাদা একটা কথা বলবো কি? দাদা বাড়ি চলো, আব্বাকে দেখবো, আব্দুল মুত্তালিব আব্বাকে দেখার খুব মন করতেছে, চলো না ভাই, একদিন থাকো ভাই, কয়েকদিন বুঝিয়ে 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 বেরাদার মুসলমান 1 মাস 2 মাস থাকলো। থাকার পরে কিছু টাকা যখন ইনকাম হলো, আব্দুল্লাহ, হ্যাঁ দাদা বলো, বাড়ি যাবা না? চলো বাড়ি যাবো, চলো, আমি তো বাড়ি যাওয়ার জন্য রেডি, উপস্থিত সব সময়, চলো না। বাবা গো, আগেকার এখানে আলেম ওলামা বসে আছেন, বলবেন যে সেই সময় বেশি রোগ হতো কলিজাতে, কলিজা রোগ যাকে বলা হয়, কলিজা রোগ, কলিজাতে বেরাদার মুসলমান ফোঁসা হয়ে যেত। তো ওরকম আব্দুল্লাহর কলিজাতে রোগ হয়ে গেছিল, রোগ কলিজা রোগ। আব্দুল্লাহ বেরাদার মুসলমান যেমনই বাড়ি আসার জন্য দাদাদের সঙ্গে রেডি, আসার জন্য তৈয়ার, আসবে বাড়ি, চলো দাদা। বেরাদার মুসলমান আব্বা আমার, আব্দুল্লাহ উঠনিতে চাপলো, আব্বা উঠনিতে চেপে কিছুটা দূর রাস্তা গিয়েছে, আবার সে রাস্তাতে নেমে গেল। আব্বা আব্দুল্লাহ দাদারাকে ডেকে বললেন, দাদা আমি আর উঠনিতে চেপে থাকতে পারি না। কেন রে আব্দুল্লাহ? বলে দাদা আমার কলিজাটা কিসের জন্য ব্যথা করতেছে, আমার কলিজাটা কেন ব্যথা করে দাদা? উঠনি থেকে নেমে গেলেন বাবা, নেমে যাওয়ার পরে দেখি আব্দুল্লাহ তোর কোন জায়গাটা ব্যথা করতেছে? দাদা গো দাদা এই জায়গাটাতে ব্যথা করতেছে। বাবা থাকা হলো, দিন কাটা হলো, ব্যথাটা কমলো না, ব্যথা কোনো মতনই কমে না। সেই সময় দাদারা বললো, চলো চলো আব্দুল্লাহ, ঠিক আছে দাদা চলো চলো। বাবা গো এবার দ্বিতীয়বার যাবে,
মক্কার দিকে যাবে বাবা। দ্বিতীয়বার মক্কাতে আব্বা জানকে দেখতে যাবে, দেখতে যাবে। প্রথম ভাই 1 নম্বরে, 2 নম্বর ভাই 2 নম্বরে, 3 নম্বর ভাই 3 নম্বরে, 4 নম্বর ভাই 4 নম্বরে, 8 নম্বর ভাই 8 নম্বরে উঠে গেল, 9 নম্বর ভাই 9 নম্বরে উঠে গেল, 10 নম্বরেও বাবা গো বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ যেমনই বাবা উঠনিতে চাপতে যাবে, উঠনিতে আর চাপতে পারে না, উঠনি থেকে জমিনে পড়ে গেল, জমিনে পড়ে যে হাউমাউ করে কান্দে। এইদিকে বাবা রে সেই সময় টেলিফোন ছিল না, সেই সময় বাবা ফোন লাইনের রাস্তা ছিল না, সেই সময় অ্যান্ড্রয়েড স্যামসাং গ্যালাক্সি ছিল না বাবা। সেই সময় চিঠিতে লিখতো, চিঠিতে কিসে লিখতো, চিঠিতে লিখতো বাবা। চিঠিতে লিখে দিয়েছিলেন আব্বা, আব্বা জান ও আব্বা, ও আব্বা আব্দুল মুত্তালিব, আপনার আমরা 10টা ছেলে, আপনার আমরা 10টা পুত্র, আমরা বাড়িতে আসতেছি আব্বা। আমাদের স্ত্রীকে বলে দেবেন, আমাদের ছেলে পেলেকে বলে দেবেন এটা চিঠি চলে গেছে মক্কাতে। মক্কাতে যেমন চিঠি গেছে আব্দুল মুত্তালিব নিজের বৌমাকে, মা আমেনাকে, অন্য অন্য ছেলেদের বউকে, বেটাগুলোকে বলল, ও নাতি পোতারা, তোমাদের আব্বা জান কালকে আসতেছে, তোমাদের আব্বা জান পরশু আসতেছে। ও বৌমারা, তোমাদের স্বামী কালকে পরশু আসতেছে। বাবা গো, কোন স্বামী যদি বোম্বাই থেকে আসে স্ত্রী খুশি হয় কি হয় না? হয় না? কত খুশি হয়। স্বামী ওখানে কি খেয়েছে না খেয়েছে জানে না, স্ত্রী স্বামী যেমনই শুনেছে স্বামী আমার মালদাতে নামতেছে, স্ত্রী ভালো করে রান্না করে, মুরগা হোক দেশি হোক যাই হোক রান্না করে না কেন? স্বামী আমার কত কষ্ট করে আসতেছে। এটা তারা মুসলমান। এ আব্বা, স্বামী আসবে বলে মা কত সুন্দর করে রান্না করে, মা আমেনাও স্বামীর জন্য রান্না করেছে, অন্য অন্য জায়গাও রান্না করেছে, উজু করার জন্য পানিটাও আগিয়ে দিয়েছে। এ জনরে ভালো করে যেন বিস্তারিত করেছে, স্বামী এসে ঘুমাবে, কিন্তু মনের আশা মনে থেকে যাবে আব্বা, আর কোনোদিন পূর্ণ হবে না রে, আর কোনোদিন দেখা হবে না রে বাবা। উঠ থেকে জমিনে পড়েছে বাবা, জমিনে পড়েছে আব্দুল্লাহ যেন গড়াগড়ি করে কান্দে, পেটে ব্যথা নিয়ে কান্দে, এত জোরে জোরে পেটে ব্যথা করে। আব্দুল্লাহকে ধরে ধরে উঠায়। আব্দুল্লাহ বলে, দাদা আমাকে যতই ধরে উঠাও না দাদা, আমি আর উঠতে পারবো না, আমি আর কোন রকমই চলতে পারবো না। জননী উঠায় আব্দুল্লাহ জমিনে পড়ে যায়, জমিনে পড়ে যায় বাবা গো। একটা কাঁটা মুরগিকে যেমন কেটে চটপট করে, ওরকম যেন কলিজাটা দিয়ে চটপট চটপট করতে আব্দুল্লাহর বড় ভাই বড় দাদা হারিস দৌড়াতে দৌড়াতে এসে বলে, আব্দুল্লাহ তাহলে তোমাকে এখানে রাখা যাবে না আব্দুল্লাহ, তোমাকে নানা নানির বাড়ি নিয়ে যাওয়া হবে, ওখানে তোমাকে ডাক্তার করা হবে। ও জননী সেই সময় আব্দুল্লাহর নানা নানির বাড়িতে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহকে নিয়ে যাওয়ার পরে ডাক্তার করলেন, একদিন করলেন, 2 দিন করলেন, 3 দিন 4 দিন করলেন। আব্দুল্লাহ কোন রকমই ভালো হয় না। আব্দুল্লাহর পেটে ব্যথা আরো যেন বেড়ে যায়, আব্দুল্লাহর পেটে ব্যথা উঠে যায়। আব্দুল্লাহর ভাইরা আব্দুল্লাহর আশা দেখতেছে, আব্দুল্লাহকে নিয়ে যাব মক্কাতে, আব্দুল্লাহকে নিয়ে যাব আব্বার কাছে। আব্দুল্লাহর ভাইরা ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। আব্দুল্লাহ 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। সেই সময় আব্দুল্লাহ কেন্দে কেন্দে একটা কথা বলেছিলেন, ও দাদা, বড় দাদাকে ডাক দিলেন, দাদা একটু কাছে আসেন। কি হয়েছে বল? দাদা তোমরা আমার জন্য এখানে আসো দাদা, তোমাদের স্ত্রীরা আশা দেখতেছে দাদা, আব্বা জান আশা দেখতেছে দাদা, তোমরা এখান থেকে চলে যাও, মক্কাতে চলে যাও। আব্দুল্লাহ তুমি কি যাবা না ভাই? দাদা গো আমার যাওয়া হবে না দাদা, পেটে ব্যথা নিয়ে সহ্য করতে পারি না। আব্দুল্লাহ তোর চোখে পানি রে ভাই, তোর স্ত্রী আমেনা কেমন করে সহ্য করবে রে ভাই? আব্দুল্লাহ সেই সময় কেন্দে কেন্দে বলেছিলেন, দাদা তোমরা চলে যাও, চলে যাও দাদা,
তোমরা চলে যাও। এ ব্রাদার মুসলমান, বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহর চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। বাবারে, কেন আব্দুল্লাহর পেটে ব্যথা করতেছে, কলিজায় ব্যথা করতেছে। নয়টা দাদাকে ডেকে বললেন, দাদা আপনারা চলে যান দাদা। নয়টা উঠকে সাজালেন বাবা গো। আব্দুল্লাহ কোন রকমই ভালো যখন হলেন না, নয়টা উঠকে সাজালো। নয়টা উঠে নয়টা ভাই চেপে গেল। যেমনই উঠনি ছাড়তে যাবে, যেমনই উঠনি মক্কার দিকে যেতে লাগবে, আব্দুল্লাহ ডেকে বলে, দাদা ও দাদা একটু দাঁড়ান দাদা। কেন দাদা আপনারা নয়টা উঠে নয়টা ভাই চেপে আসেন, আপনার স্ত্রী আপনাকে দেখবে, মনটা সান্ত্বনা করে নেবে। আপনার স্ত্রী আপনাকে দেখবে, মনটা ভরে যাবে। আপনার স্ত্রী আপনার ছাড়া দেখবে, কলিজাটা ভরে দেখবে, নয়ন ভরে দেখবে দাদা। আর আমার আদরিনী সোহাগিনী আমেনা কি দেখে সহ্য করবে? আমি যে এইখানে থাকবো দাদা, কি দেখে আমার স্ত্রী আমেনা থাকবে? ও গো দাদা, তোমরা যাচ্ছ যাও, কিন্তু আমার 10 নম্বর উটটা তোমরা বাড়ি নিয়ে যাও। দাদা তোমরা কে তোমাদের স্ত্রীরা দেখে দেখে মনটা ভরে নেবে, কলিজাটা ঠান্ডা করবে দাদা। এমনিতেই আমার আব্বা, আমি যখন আসতেছিলাম আমার আব্বা জানের চোখের পানির দিকে দেখে আমার কলিজাটা মানতে ছিল না। আমার স্ত্রী আমেনার দিকে চোখের দিকে দেখেছিলাম, চোখগুলো দিয়ে পানি পড়তেছিল, চোখগুলো লাল লাল হয়ে গেছিল দাদা। আর আজকে যদি আমি এই জায়গাতে থেকে যাই, আমার উটো যদি থেকে যাই দাদা, তো আমার স্ত্রী আমেনা কি নিয়ে সহ্য করবে, কাকে দেখে সহ্য করবে? এ জননী বাবা, তোমরা যদি দিল্লি মুম্বাই খাটতে যাওয়ার, ওখানে যদি পেটে ব্যথা নিয়ে না আসতে পারো, তোমাদের স্ত্রী কাঁদবে কি কাঁদবে না? মা আমেনা বাড়িতে আছেন, এদিকে দাদারা বলল, ঠিক আছে আব্দুল্লাহ, ঠিক আছে রে, তুই এই জায়গাতে থাক। আব্দুল্লাহকে বাবা পাহাড়ে একটা নিচে জায়গাতে নানা নানির বাড়ি একটা সাইডে ঘরে রেখে দিলেন। আব্দুল্লাহর ভাইরা চলে গেলেন বাবা ওইদিকে। মায়ামেনা একবার ঘর থেকে যাই, একবার ঘর থেকে বাবা যেন দেখতেছে মরুভূমির দিকে, একবার বাবা বাইরে থেকে দেখতেছে, একবার জানলা দিয়ে দেখে। কেন মায়ামেনা মন মানে মায়ামেনা শুনতে পেয়েছে আমার মাথার তাজ আসবে, আমার স্বামী আসবে, আমার মুকুট আসবে, আমার প্রাণের স্বামী আজকে বাড়িতে আসবে। মায়ামেনার মনটা মানে না, স্বামীর জন্য রান্না করেছে, খাওয়া দাওয়া করেছে। আব্বা একবার জানলা দিয়ে তাকায়, একবার বাবা দরজা দিয়ে তাকায়, জানলা দরজা করে। হঠাৎ করে বাবা সে দূর থেকে কিছুটা উট যেন দৌড়াতে চলে আসতেছে, ধুলা উড়িয়ে চলে আসতেছে। মা আমেনার মনে একটু ভাব যে আমার স্বামী আসতে, খুশি হবে কি হবে না? আপনি শুনছেন আপনার স্ত্রী, মা আপনি শুনছেন আপনার স্বামী মুম্বাই থেকে আসছে কলকাতাতে, মনটা খুশি হলো না? কলকাতা থেকে শুনলেন যে এলো মালদাতে, মনটা খুশি হলো। মালদা থেকে শুনলেন যে চলে এসেছে আমাদের এই এলাকাতে, মনটা খুশি। বাড়িতে এলে খুশি। মা আমেনা দেখতেছে, ওই দেখো উটগুলো আসতেছে, আমার স্বামী আসছে। আহা গো, মা আমেনার মনের আশা মনে থেকে যাবে, পূরণ আর হবে। এই বেরাদার মুসলমান আব্বা গো, মা আমেনা আছে, চলে আসছে, উটগুলো চলে আসে দৌড়াতে। 1 নম্বর ভাই ঢুকে গেল দৌড়ে, মা আমেনা দেখতে পেলেন। 2 নম্বর ভাই ঢুকে গেল, দেখতে পেলেন। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর ঢুকে যায়, দেখতে পাই। 8 নম্বর ঢুকে গেল, দেখতে পেলেন।
9 নম্বরও দেখা যায় বাবা উটনিতে লোক চেপে আছে। এই জননী 10 নম্বর উটটা যেমনই দেখেছে উটে মানুষ নাই রে, উট যেন খালি বাবা দরজার দিকে চলে যায়। ও দরজার দিকে গেল, মায়া মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো দৌড়াতে দৌড়াতে বড় ভাসুরের কাছে গেল। ও গো দাদা, দাদা গে একটা কথা বলো দাদা, আমার স্বামী কোথায় দাদা, আমার স্বামীকে কোথায় রেখে এলা দাদা, আমার স্বামীকে কে কোনো জায়গায় নামিয়ে দিয়েছো? সেই সময় বড় ভাসুর বলে আমেনা, কি বলবে, কেন কেন ও গো আমেনা, কে বলবো বলো, কি হয়েছে দাদা বলো বলো। আমেনা, তোমার স্বামীকে রেখে চলে এসেছি আমেনা। কেন দাদা? বলে আমেনা গো তোমার স্বামীর পেটে ব্যথা করতেছিল, তোমার স্বামী ঘাউ মাউ করে কান্না করতেছিল, সেই জন্য আমরা রেখে চলে